নমস্কার বন্ধুরা, মঞ্জুস কিচেন থেকে আমি মঞ্জু বলছি। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, আজ আমি নিয়ে এসেছি শীতকালের সবচেয়ে প্রিয় ফুলকপি আলু মটরশুঁটির সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো নিরামিষ রেসিপি, যা মাছ মাংসকে হার মানিয়ে দেবে। তার জন্য কি লাগবে? তার জন্য লাগবে একটা টাইট ফুলকপি। আর আমি এখানে মাঝারি সাইজের একটা টাইট ফুলকপি পেয়ে গেছি। আর ছুরি দিয়ে ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি কিন্তু ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকম পোকামাকড় না থাকে। আমার ধোয়াও হয়ে গেছে। আর নিয়ে নিলাম একটু বড় সাইজের করে 5টা আলু কেটে নিয়েছি। আর নিয়ে নেব মটরশুঁটি। এবার কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। প্রায় এখানে সর্ষের তেল আছে 150 গ্রাম। যেহেতু ফুলকপি ভাজা করতে গেলে সর্ষের তেলটা একটু বেশিই লাগে। আর যেহেতু এটা নিরামিষ, সেহেতু একটু তো তেল বেশি লাগবেই। এবার তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখানে আমি ফুলকপি ভাজা করার সময় কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করব না। তাতে কি হবে, আমার ফুলকপিটা ভালো ভাজা হবে না, হলুদ পুড়ে যাবে। আবার লবণ দেবো তো জল বেরোবে। অর্থাৎ লবণ হলুদ ছাড়াই আমি সুন্দর করে লাল লাল করে ফুলকপিটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলেতেই বাকি যে ফুলকপিগুলো আছে সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই যে আলুগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখানে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্যে কী করেছি, 50 থেকে 60% আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেবো। যাই হোক, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার লাল লাল করে ভাজা হোক, তার মাঝে এবার একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সির জারেতে নিয়ে নিলাম 2 গিট করে আদা। আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব। তার জন্য ঝাল বুঝে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তাতে কি হয়, কালারটাও সুন্দর হয়। আর কিন্তু নিরামিষ রান্নার ক্ষেত্রে যদি শুকনো লঙ্কা ব্যবহার করি না, তরকারির কিন্তু স্বাদ কিন্তু বেড়ে যায়। আর নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনে। আর নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো। সামান্য জল দিয়ে এবার ভালো করে মিহি করে মশলাটাকে পেস্ট করে নেব। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। এই আলু ভাজাগুলোকে এবার আমি তুলে নেব। তোলা হয়ে গেলে ওই তেলেতেই আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার তাতে গোটা জিরে, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু পোড়া পোড়া হয়ে গন্ধ বেরোলে তাতে পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালার লঙ্কা, আর যেহেতু ফুলকপি ভাজার সময় কোনো রকম লবণ ইউজ করিনি, তার জন্য একটু বেশি করেই লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু একটু পরিপাটি করে যদি রান্না করা হয় না, তাহলে কিন্তু এক পদেতেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়। এবার মশলাটা যখন আমার কষা হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে, এখানে ওই 75 গ্রাম মতন টক দই দিয়ে দিলাম। আর লো টু মিডিয়াম আঁচে এবার ভালো করে টক দইটাকে নেড়ে নেব, যাতে ছানা কেটে না যায়। টক দইটা নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে যেহেতু টক দই ব্যবহার করেছি, সেহেতু 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তাতে কি হবে, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এইভাবে
মশলার সঙ্গে ভালো করে কষে নেব। যখনই তেল ছেড়ে দেবে তখন কি করব, ওই ভাজা ফুলকপিগুলো আগে দেবো। যেহেতু আলুটা আমার একটু সেদ্ধ করা আছে সেহেতু আলুটাকে একটু পরেই দেবো। এবার ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটা কষে নেব। মশলার সঙ্গে আমরা যত কষে রান্না করব না তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। এবার ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে কষে নেব। এইভাবে একটু যদি আমরা ধরে ধরে নিরামিষ রান্নার ক্ষেত্রে যদি একটু ধরে ধরে কষে নিই না, তাহলে কিন্তু রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। এভাবে কষা হয়ে গেলে এবার কিন্তু আমরা জলটা পরিমাণ বুঝে দেবো। যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে একটু বেশি জল দিতে হবে, কিন্তু না, আমি এই রান্নাটা একটু ঘন মানে গ্রেভিটা একটু কম রাখতে চাই, তাই জলের পরিমাণটাও একটু কম দিলাম। দিয়ে এবার স্বাদ মতন লবণ দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ বলতে ওই 5 মিনিট মতন লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা যদি মনে করেন না আমি একটু জলের ভাগটা বেশি দিতে চাই, দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন। এখানে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দিলাম। মোটামুটি আমার ফুলকপি, আলু, মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এইবার একটু নেড়ে চেড়ে, যেহেতু নিরামিষ তাই একটু ঘি দিতে হবে। এখানে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আর নামানোর আগে গরম মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ব্যাস রেডি হয়ে গেল সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ ফুলকপি, আলু, মটরশুঁটির এক রেসিপি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ খেতে হয়। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব আর শেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।